গোলকিপার আমি দেখা যায় আগে না খারা 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 বাইরে মারলি লেবারলে এ আসতে মারি আসতে আসসালামু আলাইকুম আমার তরফ থেকে এবং আমার সমস্ত টিমের তরফ থেকে আমার গ্রামবাসীর তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ঈদ মোবারক। আসসালামু আলাইকুম আপনাকে আমার তরফ থেকে আমার টিমের তরফ থেকে সকলের তরফ থেকে ঈদ মোবারক। সালাম। হ্যাঁ আর দে সালাম তো কথা বলতে চাই না, কথা বল ঈদ মোবারক দে, ঈদ মোবারক ঈদ মোবারক করে হাত দে কিছুই বলছি না আদৌ মানুষ হই। যাই হোক আমার ছোট ভাইয়ের তরফ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক দিলাম। মান্নান ভাই ঈদ মোবারক দিয়েছে সবাইকে, ঈদ মোবারক ঈদ মোবারক দিয়েছে। এখন আমরা গোসল করতে যাব, গোসল করে এসে বাদ বাকি কথা বলবো। তুই তো কথা বললি না, এই রে কাম হারছে আমাদের সেই আগের ছবির মাকড়সা ভাই। অনেক বছর ধরে বিদেশ ছিলেন, আমাদেরকে সবাই বলে আপনাদের মাকড়সা ভাই কোথায়। এই সেই মাকড়সা ভাই, তিনি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, গোসল করতে যাবেন ঈদের দিন বলে কথা। পায়ের পাটটা হইতে আছে, নাগরা জুতা লাগিয়েছে। মাকড়সা ভাই চলো আমরা গোসল করে আসি। এখন আমরা যাচ্ছি গোসল করতে আমাদের ইসামতি নদীর অপর পৃষ্ঠে বড়াল নদীতে। আমরা গ্রুপে অনেক লোক আছে, 10-12 জন, আরো কিছু লোক আছে, তারা আসছে পেছনে পড়ে আছে। এখন গিয়ে নাস্তা করব, নাস্তা করার পর নদীতে যাব, কারণ নদীতে অনেক লাফালাফি করতে হবে, আমরা ক্ষুধার্ত হয়ে যাব। এই জন্য বিকল্প ব্যবস্থা এটাই, আগে খেয়ে তারপরে নদীতে যাই প্রতি বছরই। এটা আমাদের পরম্পরা বললেও ভুল হবে না, ছোটবেলার থেকে হয়ে আসছে এরকম যে আমরা নদীতে গিয়ে গোসল করি তারপরে নামাজ পড়তে যাই। এই আমাদের সেই খাবার হোটেল, ঈদের দিন আমরা প্রতি ঈদে এখানে সকালে এসে নাস্তা করি। এটা আমাদের ভিকি ভাইয়ের দোকান। আমরা সামনে আসলে পরে আপনার ভিকি ভাইয়ের হোটেল পাবেন। এখানে নানান ধরনের খাবার পাওয়া যায়, বিশেষ করে সমোসা, সিঙ্গারা, পুরি বিখ্যাত। আমাদের নাস্তা অলমোস্ট চলে আসছে। আমি তুই দিক তুই বলে ক্যামেরা সোলো করা হয় না, তো সোলো করে দিক। হাবিব আমাদের বিখ্যাত ম্যান, তাকে নিয়ে আমি চিন্তা করছি আলাদা একটা ভিডিও বানাবো। অনেক বড় ধরনের কাজ করেছে, যেটা শুনলে আপনারা অত্যন্ত অবাক হয়ে যাবেন। এখানে আমি আলাদা ভাবে ভিডিও বানাবো ভাবছি। আজকে ঈদের দিন, আজকে তো হবে না, কালকে বানিয়ে দেবো ইনশাল্লাহ। যাই হোক আপনারা একটু পরে কথা বলছি, খাবারটা খেয়ে নিন। গেদা চল দেরি করিস, গেদা এত দেরি করে গেদা মানুষ হবি না। চলছে খাওয়া দাওয়া, আমরা কিছুক্ষণের মধ্যে খাবারটা পেয়েছি। খাওয়া তাড়াতাড়ি শুরু না করলে আবার দেরি হয়ে যাবে, এই জন্য প্রচন্ড স্বাদ। হ্যাঁ এমন কি আছে কি বলিস, ডাউল অল্প নেই, পরোটা বেশি নেই, তাই তোর এই চিতা ভাবটা থাকবে না, বুঝলি? একটু কমন সেন্স থাকা, কি করিস না করিস। আমাকে দেখ হালকা একটু ডাউল নিয়েছি, পরোটা বেশি। হাবিবকে দেখো খাচ্ছে কিভাবে, মনে হচ্ছে 4 বছর ধরে খাবার খায় না, প্রচন্ড ক্ষুধার্ত। কিভাবে খাই আসতে পারবে না, কি বাবা কিভাবে পরোটা ছিঁড়ছি দেখুন, আমার স্টাইল দেখুন, মনে হচ্ছে প্রচুর ক্ষুধার্ত। 3-4 বছর ধরে খাবার খায় না, আজকে প্রথম পরোটা খাচ্ছে, এমন একটা ভাব করেছে, বুঝলেন? আস্তে আস্তে খা। আমরা এইমাত্র নাস্তা করে আসলাম, নাস্তাটা প্রচন্ড সুস্বাদু ছিল, আর বিশেষ করে ক্ষুধা লেগেছিল বেশি, এই জন্য স্বাদ লেগেছে। যাই হোক আমরা সবাই নাস্তা করলাম, পেট ভরপুর আছে। এখন নদীতে গিয়ে সুইমিং করবো, মানে ডলফিনের মতো চুক্কা দেবো আমরা সবাই। ছোটবেলার পরম্পরা এটা, আমরা দিয়ে থাকি। এটা যদি না দেয় তাহলে গোসলে কোনো মজাই থাকলো না, এটা দিতেই হবে। প্লাস এই যে হুজুর মুজুর সব আছে, জোরে জোরে লোককে দিয়ে পানির নিচ থেকে 10 ফিট উপরে তুলে যাবে। এই সমস্ত ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, আমার সাথে যেতে থাকুন আর পিছনের লোক দেখে দেখা যাবে। চলো টাইট, এই জন্য তো পরিষ্কার মনে হচ্ছে। কালারটা দারুন, একদম গা পরিষ্কার সুন্দর করে গোসল করিয়েছে।
ঘন্টা খানিকের মধ্যে নামাজ শুরু হবে, তারপরে কোরবানি হবে ইনশাল্লাহ। বড় সড়ো গরু, ব্রাউন কালার, দারুন। ভয় পাইছে কালা কি গরু দিন ছোট গরু। এই যে আমাদের গ্রামের রাস্তা, ঈদের আনন্দ চলছে, এই নিয়ে বক্স বাজাচ্ছে, মানে আনন্দ বেশি ঈদের। সামনে পড়ে গেছে রে, পড়ে গেছে সাইকেল কি হবে, পড়ে গেল। পানি লেগে গেছে, আল্লাহ রক্ষা করুক। আমদার কি হয়েছে? গরু ছাপা নিয়ে চলতেছে, ঈদের লম্বা মনে হচ্ছে গরুটা, সুন্দর গরু। গোসল করে জাপানি হবে, জাপানে কাম ওইগুলো আগে গেছে জাপানে। এটা জাপানি শেষ, আর এইটা জাপানি। এ দেখে শুনে আসিস, আবার ওরা কিন্তু খালি পিছনতে লাগতে যায়। এটা মেলাক্ষণ পরে জাপান লাগবি, কেঁদে মেঁদে ধরালি যে উঠো না মেলা শিং থাকলে আরো যাই তো। এটা একটি নদী, ইসামতি, কিন্তু আমরা এই পাশে গোসল করব না, আবার এ পাশেও ইসামতি, দুই পাশেই মাঝখানে রাস্তা, কিন্তু আমরা এখানে গোসল করব না। আমরা আমাদের গন্তব্যস্থল বড় নদী, সেখানে যাচ্ছি। ওখানে ট্রলার আছে বড়, আর বিশেষ করে ট্রলারের সুবিধা হচ্ছে আমরা উঁচু থেকে ঝাপাঝাপি করতে পারি, এই কারণে আমরা ওই বড় নদীতে যাই। রাকিব চলো কর, রাকিব চলো কর, রাকিব চলো কর, রাকিব চলো কর, হাইবে চলো কর, হাইবে চলো কর, হাইবে চলো কর। এই আমাদের মাদ্রাসা খালি ক্যামেরার সামনে আসতে চায় না, তাকে ক্যামেরায় দেখা যায় খুব কম, এই জন্য একবার দেখা দিলাম। এই যে আমাদের নদী বন্দর বেড়া পৌরসভার অন্তর্ভুক্ত সিমেন্ট ঘাট, কোলঘাট যেটাকে বাংলায় বলি আমরা, কোলঘাট। পানি আস্তে আস্তে সামনের দিকে আসছে, মাসখানিকের মধ্যে, বর্ষা সিজন তো, মাসখানিকের মধ্যে পানি অনেক উপরে চলে আসবে। গোসল করা দারুণ হবে, সুন্দর হবে। রতন, তুই কিছু পানি সম্পর্কে, নদী সম্পর্কে কিছু বল। এটা কোনো কথা বললে ঈদের দিন তুই কি মানুষ হবি না কোনোদিনও। যাই হোক, আমরা অবশেষে 10 মিনিট হাঁটার পরে আমরা চলে আসলাম। ট্রলার খুব একটা দেখা যাচ্ছে না, ঈদের ছুটি তো না, কিসের সোজা মাটিতে গোসল করবো। এই যে দড়ি পড়তে উঠতে পারবি না, রাকিব তো পারবি না আরামে। পাগল নাকি মরা তো ইচ্ছে কারোর নাই। একটা কাজ করতে পারি, যে দড়ি এক কাম করে, অস্ত্রপাতি থো, সব লুঙ্গি মতো ওমর দিয়ে উঠে যাবো, হানি উঠবো। অসম্ভবের কি আছে, এনে থুয়া ওমর দিয়ে হাতার দিতে উঠে, অথবা এখান থেকে উঠে আসার সময় ওমর দিয়ে এসে নামলাম। কিন্তু ট্রলারে লাই লাগবে, ট্রলারে লাই লাগবে, যাই হোক তাই হোক। না অত দূর যাবো না, এক কাম কর, লুঙ্গি মুঙ্গি আনি থো, দড়ি দেবা উঠি, আর নামার সময় হাতার দিয়ে আসবো না। উল্টে যাবি নি খারাপ হচ্ছে না আজকে খালি দেখে যাবে কাম। ও কিন্তু মাথা কিন্তু ফাটবি রে, ঠিক আছে ওইটা দাও। গেদা পারলে আমরা পারবো না, মান খায় মান খায়। ও না পারলে ওরা মান থাকবে না। এক কাম করবো না, আসবো নেবে
লে আসবো নে আরে আসার চিন্তা করে আগে আয় এখানে আরে জামা কাপড় তুই হ্যাঁ হ্যাঁ এটাই করি জানি জামা কাপড় আবার গেলে তুই তো সমস্যা মন দেওয়ার আরে দরকার হবে নাই তো আগে তোরে আনে জামা কাপড় এনে তো কোনে যাস এই পাড়া দেবে ধর আর এই হ্যাঁ ওইটা ধর আর ওইটা এই জায়গা ধরবি হ্যাঁ একা ওইটা ধর হ্যাঁ ধরে রাতে হ্যাঁ 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 এই আপনি কি করবেন ইয়াদো ধর यार কথা বলতে এটা কথা বলি আমি তুই এটা ধরবি বুঝছিস এটা ধরি আর বিশ্বাসে মিলাই বস করতে বহু জানেন সানডে খোল ধরো এই ধর ফুটবল প্লেয়ার রিস্ক নিল কেউ পড়িস না মান যাবে কিন্তু কেউ পড়ে না পড়বে ক্যাম্বেল আটা চিনি না ওই যে নাতি মুলেক না দিবে ফটাস করে তোর বেশি শক্তি তোর নেমেন ওটা করে ধরে ধর ওইটা ধর কাসার দিছিস হ্যাঁ সিঁড়ি উঠো বিননি হ্যাঁ সিঁড়ি উঠো বিননি বাহ কত ছড়া দুজন মিলে কত ছড়া আগে এ লিরিক করব সুন্দর করে যাইতেছে এই দিকটা হালকা কেন আমি ছড়া এই দিন ছড়া দিন এ হরেশ এ না হরে ওরা কয়টা পাঁচটা রাখি ওই দিকে করেছি আমার বড় দেখে এটা তো পাতা থাকু নাই কে বলছিস ও আর বাজি তো আছে বিয়ে করছিস এই খাওয়া আসলে বিয়ে করতে বিয়ে করে তা সাউন্ড হবে তো সাউন্ড হবে কেন আপনি বন্ধ করে দিকা এটা ডলা বলছিস রে পানি উঠে দিছে হাবি এটা বেশি করে দিলি বুড়া না কি না চলো বলে চলো বলে Lada!
অত কানের দিয়ে মারলে তো গোল হবে, পারলে মধ্যে দিয়ে মারো, পারলে মধ্যে দিয়ে মারো, গোল দাও, কানের দিয়ে মারে গোল দেওয়াই যায়। খেলাধুলা শেষ, গোসল শেষ, এখন আমরা বাড়িতে যাচ্ছি, নামাজ কালাম পড়ে আপনাদেরকে পরবর্তী সংস্করণে দেখাবো। আমি তো কিছু কমি না, আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। আমরা মাত্র ঈদের নামাজ পড়ে আসলাম, সবাই কোলাকুলি করলাম, সালাম বিনিময় করলাম। আপনারা আশা করি ঈদের নামাজ পড়েছেন, আর কিছুক্ষণের মধ্যে কোরবানি শুরু হয়ে যাবে। কোরবানি ঈদের আনন্দ এটাই। এখন আমরা কোলাকুলি করেছি, এখন আপনাদের সামনে একটু দেখাই কোলাকুলিটা। ঈদ মোবারক নজরুল, ঈদ মোবারক। আরো গ্রুপের অনেক লোক আছে, তাদেরকে দেখাতে পারলাম না, সবাই যার যার মতো বিচ্ছিন্ন হয়ে গেছে, সালাম বিনিময় করতে করতে কেউ কেউ সালামি আনতে গেছে। যাই হোক বন্ধুগণ, এটা ঈদের আনন্দ, বাদ বাকি আমি পরের ভিডিওতে দেখাবো। আজকে ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে, বাই।